আমার মতো সুন্দরী বউ এই 10 গ্রামে আছে নাই। তো এই সুন্দরী বউর ঘর থেকে এরম প্রোডাকশন মানে এরম ছেলে হইতে পারে? হয়তো আমার বউর মতো হইব, নয়তো আমার মতো হইব। ঠিক আছে, তাহলে কার মতো হয়েছে আপনি বিচার করেন। আবার পিছন দিয়ে ডাক দে, কিসে? আরে ছেলেটা রেডি করতে করতে তুমি বের হয়ে এসে পড়ছো, ওরে নিয়ে যাও। কই নিমু? তুমি বাজারে যাচ্ছ না? হ্যাঁ। তাহলে ওরেও বাজারে নিয়ে যাও। ওরে নিলে কি আমার মানিজ্য বাঁচবো? কেন, কি হয়েছে? আমার একটা জিনিস মাথায় ঢুকে না, এই পোলাটা না হইলে তোমার মতো, না হইলে আমার মতো। আচ্ছা, এই 10 গ্রাম দিয়ে তুমি হইলে মোটামুটি একটা বিশ্ব সুন্দরী, আর আমি যা আছি সাইজে মাঝে মোটা তাজা উচ্চ শ্যামলা। তো আমার কথা হইলো পোলাটা এরম হইলো কা? হ্যাঁ, পোলাটা তোমার মতো হইলো না, আমার মতো হইলো না। এই পোলার হলো যে আমি বাজারও যাই, মানুষের তাকায় কি হাসে, কিরে ভাই এটা কারো লই যাইতে আছেন? আমার মানিজ্য থাকে বলো? খুব লজ্জা তোমার না? খুব লজ্জা। এই পোলাটারে কি তুমি বানাইছো না আমি বানাইছি? আল্লাহর যেরকম ইচ্ছা হয়েছে সেরকম বানায় পাঠাইছে, তাতে কি মানুষের কোনো হাত আছে? ও আচ্ছা, এখন কম মান সম্মান বাইরে গেছে। আমার ছেলেরে নিয়ে তোমার রাস্তা দিয়ে হাঁটলে বাজারে গেলে তোমার মান সম্মান থাকে না? না, এই তুমি কেমন বাপ? তুমি তো বাপ নামের একটা কলঙ্ক। রাখো তোমার কলঙ্ক। আমার তো এখন সন্দেহ হইতেছে এ পোলাটা কি আমার না অন্য কার। কি বললো তুমি? সি 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 সি, তোমার মানে রুচি মন মানসিকতা দিন দিন এত ছোট হয়ে যেতেছে, আমার ভাবতে অবাক লাগতেছে। আমি আগে জানলে তোমার সংসার জীবনও করতাম না। আচ্ছা, আমি বাজারে যাইতেছি, তুমি সংসার লই থাকো। আরে আবার কি? ছেলেরে নিয়ে যাও। এটা নিয়ে যাবো? এই যাই না, তোর বাপের হাত ধর। যা, তোর বাপের যতক্ষণ বাজারে যাবো, যেখানে যাবো হাত ছাড়বি না, খবরদার। যেখানে যাবো হাত ধরে ধরে যাবি। আয় হারাম দাদা। এই আমার পোলারে ধমকাইবা না। আমার পোলায় যা যা খাইতে যায় তাই তাই খাইতে দিবা। সন্দেহ করে। হাত ছাড় আমার। আচ্ছা, আমার তো একটা জিনিস সন্দেহ হইতেছে। আমি বাজারে যাইতেছি, পোলাটারে ঠেললে আমার লগে দিয়ে দিল লই যাও। কারো করে কোনো ডেট দিয়েছিলি যে আজকে আইসো, আমার স্বামী আর আমার পোলা বাসা থাকবো না? সন্দেহ হইতেছে তো। তোর মা তোর কি চিন্তা করো? তোর মা তোর কিছু কইছে না। আচ্ছা বাবা, তুই একটা সত্য কথা কত, তোরা আজকে আইসক্রিম কিনে দিমু। আব্বা এদিক সেদিক বাইরে গেলে আঙ্গ ঘরে কোনো বেড়া মানুষ আইয়েনি। আইনি প্যান্ট শার্ট পরা আর চশমা পরা। কস কি? এই জন্য তো কালারে মিল পাইতেছি না। হ্যাঁ, এই জন্য তো কালারে মিল পাই না। আব্বা কি কি করো? আয় বাজারে পরে, আগে জায়গা মতে আয়। ভাবি, আপনি না আগের থেকে অনেক সুন্দর হয়েছে। কি যে বলেন ভাই? না, ব্যাপারটা হচ্ছে কি, আপনি আগে যেরকম আছিলেন জানি না, আপনি দেখি তার চেয়ে অনেক সুন্দর হয়েছেন। আপনি শরীরের কালারও চেঞ্জ হয়েছে, আপনি আগে থেকে একটু ফর্সা হয়েছেন। আর এখন যে আপনি একটু হালকা পাতলা বয়স হয়েছে সেটা কিন্তু বোঝা যায় না। কি আর এমন বয়স হয়েছে আমার? আসলে আমি তেমন সুন্দর হই নাই, আপনার দেখার নজরটা সুন্দর হয়ে গেছে, সেই জন্য আমাকে এত সুন্দরী মনে হচ্ছে আপনার কাছে। আসলে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, আপনি বিয়ে করে আগে দেখুন। কি যে বলেন ভাই, এভাবে বললে কিন্তু সত্যি লজ্জা লাগে। আমি কি এমন সুন্দরী যে আপনি এত সুন্দর? শার্ট প্যান্ট চশমা সবই তো ঠিক আছে, এটা তার মানে এটার প্রোডাকশন চেহারার লগে মিল আছে। কি উল্টাপাল্টা কথা বলছো তুমি? উল্টা না, মাথা পার কাছে চলো, কোনো কথা নাই। তুমি আমার কথাটা শোনো। চল আসো। আরে বাবা, আর কথাটা তো শুন না। আসো। ওরে পোলা, শুরুটা করলা কি তুমি? শুরু করছি মানে, এই মাথা সাহেব একটু বাইরে আসেন, বাইরে আসেন। এখানে কেন টাইনা লইছো? মাথা পরে বিচার করবো। হারুন মিয়া কি খবর? আগে বসে পরে কথা কইতেছে, দাঁড়া বসেন, ঠান্ডা মাথা কথাটা শুনেন। আপনি তো আমার চিনেন, ভালো করে চিনেন। এই যে আমার বউ, ফেরত তো চিনেন। এই 10 গ্রামের মধ্যে এত সুন্দরী মাইয়া নাই, ঠিক আছে? আর আমার মতো সুদর্শন পুরুষ এই 10 গ্রামের মধ্যে কম আছে, এটা আপনি জানেন। আমাকে ঘর থেকে এই কালা ছাল্লা পোলারা পৃথিবীতে আসলো, এটা কি আপনার মনে হয়? না না, তোমাদের বাচ্চা তো কারো মতোই হয়নি, একবারে আলাদা হয়েছে। তাইলে এখন তো আমার একটা জিনিস সন্দেহ হইতেছে। কি? আমি বাসার থেকে এদিক সেদিক চলে গেলে এই হারামজাদা বেড়া, এই যে চশমালা ব্যাগালা ফ্যানালা, এতে রীতিমতো আমার বাসা চলে আসে। আমার পোলারায় জিগাইলাম, বাবারা সত্য করি গো, আমি এদিক সেদিক গেলে আমার গো বাসা কোনো বেড়া আইয়ে নেই। আব্বা বেড়াও গাইয়ে চশমালা ব্যাগ গেলই ফ্যান হিন্দি শার্ট হিন্দি, এখন হাতে নাতে ধরা খাইছে হালার পোয়ালা। এখন এর বিচার আপনি করেন। ও তাহলে এই ঘটনা? হ্যাঁ, এই পরকীয়ার ঘটনার জন্য আরে থামেন।
অনেক কথার আগা নাই মাথা নাই মন্ডল নাই একটা কথা জুইরা দিল পরকিয়া আপনি দেখাইছেন পরকিয়া আপনার সামনে গিয়ে কেউ পরকিয়া করছিল কে পরকিয়া করতেছেন মানে উনি একটা বলছে আর ওইটা ধরে আপনি নাচা শুরু করছেন আগে আসল ঘটনা শুনেন তারপরে কথার উত্তর দেন ভাবি আপনি একটু থামেন, আমার একটু বলতে দেন। মাতব বসাব, আমি আপনার আজকে খোলাসা করে বলতেছি। এই বেটা, এই তুই কি বুঝাবি? আমার ঘরের ব্যাপার তুই আমারে বুঝাবি? হ্যাঁ, তুই বাইরে থেকে এসে আমার ঘরের মধ্যে আকাম কুকাম করে আই চুপ করো আবার উল্টা পাল্টা কথা বলতেছো মানে তুমি মানুষ হইবে না জীবনে না আগে আসল ঘটনা শোনো তারপর মন্তব্য করবা আবার আপনি বলেন মাতব বসাব, আজ থেকে 15 বছর আগে উনি কিন্তু এত ফর্সা ছিল না। মনে করেন যে এক প্রকার আপনার মতন কালা ছিল। আমার সাথে দেখা হওয়ার পর আমার এই প্রোডাক্টটা নেওয়ার পর উনি কিন্তু 15 বছর দিয়ে এটা ব্যবহার করার পর এত ফর্সা হয়েছে। কারণ এই প্রোডাক্টটা এমন একটি প্রোডাক্ট যাকে মনে করেন যে 2 সপ্তাহের মধ্যে ফর্সা বানা যায়। আচ্ছা বলেন তো, এই বাচ্চাটা ওর মা যদি কালা থাকে তো এই বাচ্চা তো কালাই হইব। যাই হোক জনাব, আমার এই প্রোডাক্ট যাতা প্রোডাক্ট না, এই প্রোডাক্টটি আছে সিঙ্গাপুর, চায়না, ব্যাংকক থেকে আসে। এই প্রোডাক্টটি 1 সপ্তাহের মধ্যে যে মাখবে 2 সপ্তাহের মধ্যে একটা ফর্সা হয়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কালার আর কালার থাকবে না, কালার সাদা হয়ে যাবে। কিসে হালার ভালা, তুই যে কোনো ভাবে তো আমার ঠিকই ঠকাইছস। কালা জানলে তো আমি বিয়ে করতাম না।